বিশ্বনবীজি একটু একটু ঘুমাতে লেগে তখন তিনি যখন মাথাটা আস্তে করে উঠলেন আর হাসি দিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির সাথে সবসময় থাকতেন, একবারে ছোটকাল থেকে নবীজির দাস ছিলেন। তিনাকে বিশ্বনবী এত বেশি পরিমাণ ভালোবাসতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবীজির সাথে দীর্ঘ 10 থেকে 12টা বছর পর্যন্ত অতিবাহিত করলাম, কিন্তু বিশ্বনবীজি আমাকে কোনোদিন কাজের অর্ডার করতেন না। সুবহানাল্লাহ। বাহিরে সাউন্ড দেন না তো। বন্ধুগণ আমার, এইবার বিশ্বনবীজি যখন ঘুম থেকে উঠলেন, মাথাটা তুললেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর আপনি মাথাটা উঠায়া হাসলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কাউসারটা আবার কি? তিনি বললেন, কাউসারটা হলো, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বিশ্বনবীকে জানায়া দিতেছেন, কাউসারটা হলো এমন একটা জান্নাতের নহর, যেই কাউসার শব্দের অর্থ হলো প্রবাহমান ঝর্ণাধারা। সেই কাউসার থেকে যদি এক পেয়ালা পানি দুনিয়ার কোনো মানুষ কোনো জায়গার ভিতর থেকে যদি পান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের দুঃখ দুর্দশা সব দূর করে দেবেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে, এই কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে কখনো সে বিদ্ধ হবে। 3 নাম্বার হলো, কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে তার যৌবনটাকে পূর্ণতা দান করবেন যিনি তিনি কে। 4 নাম্বার হলো, এই কাউসারের পানি পান করতে হলে সর্বপ্রথম আপনাকে বিশ্বনবীজির উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসরের ময়দানে অসংখ্য মানুষ থাকবেন, অসংখ্য নবী থাকবেন, রাসূলেরা থাকবেন, কারো হাতে বিশ্ব নবীজিকে দেখ দিবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায়? আপনি আসুন, আপনার হাতে হাউজে কাউসার দেওয়া হলো, এই হাউজে কাউসারটা আপনি নেন। আপনি কাদেরকে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চমৎকার করে পরের আয়াতে জানায়া দিতেছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। যারা প্রতিপালকের উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর কুরবানি করবে, কার জন্য? জোরে বলেন কার জন্য? সুতরাং আয়াত থেকে বুঝতে পারলাম, নামাজ পড়বে যারা, কুরবানি করবে যারা, কাউসারের পানি পান করবে তারা। ঠিক না বে ঠিক? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা বলেন পড়ি? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ বান্দা তুমি শোনো শোনো, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহি আব ইয়াউমাল কিয়ামাতুস সালাত। বান্দা হিসাবের দিক থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ায় কয় রাকাত নামাজ আমরা পড়েছি, কতদিন আমরা এই দুনিয়ার জিন্দেগির ভিতরে নামাজ ছেড়ে দিয়েছি, কতটা মানুষের সঙ্গে আমরা খারাপ আচরণ করেছি, আমরা কি বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? কত রাকাত নামাজ আমাদের কাজা হয়ে গেছে, কত ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে পড়ি নাই। হাদিসের ইবারত হচ্ছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরের হালতে চলে যায়, ইমানদারের আর ইমান থাকে না। অথচ এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, নামাজ না পড়লেও রোজা না রাখলেও পারে, আমাদের ইমান কিন্তু টাটকা ইমান। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু আমার ইমান টাটকা আছে। মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়ে না সে যেন নিজের হাত দ্বারা নিজের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এটা রাসূলের বাণী, এটা আমি মোল্লার বাণী না, এটা আমাদের বক্তার তৈরি করা কোনো কথা নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগ লালা নবী কামলিওয়ালা মাঝ দরিয়ায় উঠলে তুফান তাও নায়ামি ডোরি পাশে যদি থাকে নবী তোমার শাফায়াতের তোরি মাঝ দরিয়ায় উঠলে তুফান তাও নায়ামি ডোরি পাশে যদি থাকে নবী তোমার শাফায়াতের তোরি তুমি আসলে জানি আধার রাতে উঠলো চেরাগ লালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা নাটোরের গোয়ালফা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ও কবরস্থানের উন্নতি কল্পে 16তম বিরাট ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের
সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আল আজাদুল বারী, সভাপতি গোয়ালফা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাহ মাঠ ও কবরস্থান পরিচালনা কমিটি। আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করে নিক বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসহাক আলী, সাবেক মেয়র ও সভাপতি বড়াইগ্রাম পৌর বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সরকার, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সরকার, জনাব মোহাম্মদ আলমাস সর্দার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পরে যিনি তাশরিফ আনবেন হজরত মাওলানা মোহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেব কুড়িগ্রাম থেকে এসেছেন। উনি সুন্দর বক্তব্য রাখবেন। আমার পূর্বে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ মোহররম আলী এবং আমার অত্যন্ত স্নেহস্পদ রেদওয়ানুল ইসলাম রাজু সহ যত মানুষ এখানে এসেছেন কোরআন শোনার জন্য, এবং মঞ্চভূমিষ্ঠ রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত ভাইয়েরা, আমার পর্দার অন্তর অবস্থানরত মা এবং বোনেরা, এবং আমার শ্রদ্ধ আরেক বড় ভাই বিদ্যুৎ ভাই সহ অত্র এলাকার যুবক আউয়াল বৃদ্ধা বনিতা, এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করছি যে মহান রাব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু কোরআন শোনার জন্য একটু সুযোগ দান করেছেন। এই জন্য সকলেই সমস্বরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান কালেমা পড়ছি, প্রাণ খুলে জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আল্লাহু আকবার হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহে। বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত্রি 9:30 বাজতে চলেছে। আমরা রানিং মাহফিলে আছি, আপনারাও ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে এখানে বসেছেন কোরআনের আলোচনা শোনার জন্য। তারপরেও কেন যেন জানতে ইচ্ছে করতেছে আপনারা সকলেই কেমন আছেন। আমাদের অবস্থা একটু কেমন যেন ঠান্ডা লাগছে। গতকাল পাবনায় প্রোগ্রাম ছিল রাত্রি 11টা টু 1টা, 11টায় উঠাই দিছে, 1টা পর্যন্ত হুজুর চালান। এই শীতের রজনী কষ্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিরতিহীনভাবে কোনো ব্যক্তি যদি 3 ঘন্টা এই শীতের দিনে লাগাতার কথা বলতে লাগে, কত কথা তার জমা থাকা লাগবে। তারপরও ইনশাল্লাহ দয়া কার? আল্লাহ বলেছেন আর রহমান, আমি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছি কোরআন। খলাকল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আল্লাহর নাম নিয়ে তুমি বয়ান শুরু করো। কার হুকুম? আল্লাহর নাম নিয়ে বয়ান শুরু করলে এটা কি শেষ করা যাবে? শেষ করা যাবে মুসলমান? শেষ করা যাবে না। আল্লাহর নামে বয়ান যেখানেই হয় সেখানে আল্লাহর বান্দারা জমায়েত হয়, সমবেত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা যেখানে মুসলিম যায় সেখানে, এর কোনো ব্যতিক্রম হয়? বাংলার জমিনে কোরআন থেকে যেখানেই ডাক দেওয়া হোক সেখানে মাঠে ময়দানে লোককে ঠাঁই। গ্রামের পেকুয়ার ময়দান আপনারা গতদিন দেখেছেন ফেসবুক ইন্টারনেটে। বাংলাদেশে রাজনৈতিক জনসমাগম করেও এত লোককে একবারে সমবেত করা সম্ভব হয়? কিন্তু একটা মাত্র কিতাবের আকর্ষণে, একটা মাত্র কিতাবের আলোচনা করার জন্য কয়দিন আগের থেকে ছোট্ট একটু প্রচারণা, তারপরে লোকে লোকারণ্য, সেখানে উপচে পড়া ভিড়। 1 দিন 2 দিন আগের থেকেই মানুষ বসা শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও এখানে যারা বসেছি পরিমাণে অল্প হলেও আমরাও যেন কোরআনের ধারক এবং বাহক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলি আমিন। বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। বাংলাদেশ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে যখনই বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই বাতিলের মোকাবেলায় মুসলমানরা অস্ত্র ধারণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজনে আরো একবার যদি কোনো নাস্তিক, কোনো বাতিল মোরতাদদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হয়, ও মুসলমানেরা, রাজা গৌর গোবিন্দ যেমনি করে মাথা চাড়াতে উঠেছে জন্যই শাহজালালের আগমন ঘটেছে। আরো একবার যদি কোনো নাস্তিক, কোনো মোরতাদের আগমন ঘটে, শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। কারা কারা হাত তুলে দেখাও মুসলমানেরা, হাত নামান। মাঝে মাঝে আমাদেরকে উস্কানি দেওয়া হয়, আমাদের মসজিদের জানালাকে ভেঙে দেওয়া হয়, আমাদের মুসলমানকে বলা হয়
যে মুসলমানদেরকে ঘাড় মটকায় দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা এই বাংলার জমিনে ভাড়াটিয়া হিসাবে থাকতে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ধ্বনির আজানের ধ্বনিতে প্রতিধ্বনিত হয় বাংলাদেশের সূর্য পূর্ব গগনে উদিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন রাত্রি আসে তখন আবারও মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আবার রাত্রির আধার চতুর্দিকে ছয় লাভ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশে। কোন রাম বাম কোন নাস্তিক মুরতাদেরা যদি মনে করে মুসলমানের ঘাড় মটকায়া দিবে, প্রয়োজনে আমরাই তাদের ঘাড় মটকায়া ভারতের ওই দিকে পার করে দেব মুসলমান। কথা বলো ঠিক না বেঠিক? আমাদের মুসলমান কোন ভাইয়ের উপরে যেই দেশে হোক যেই স্থানে হোক নির্যাতনের স্টিম রোলার চালানো হলে দিন আর আগেরটা নাই, দিন পাল্টে গেছে। এখন আমরা প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাতিল শক্তির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কারা কারা আরো একবার দুইটা হাত তুলে দেখাও মুসলমানেরা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা, মুসলমানের শত্রুরা, ভারতের দালালেরা নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা এদেশে পৈতৃক সূত্রে বাবা মা, আমরা আমাদের দাদা আমাদের দাদি পূর্বপুরুষ আমরা সকলেই বাংলাদেশের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কোনো চক্ষু রাঙানি দিয়ে, আমাদেরকে কোনো ভয় দেখিয়ে, আমাদেরকে কোনো রকমের চক্রান্ত করে মুসলমানদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো যাবে না। বরং যারাই চক্রান্ত করবে তাদেরকে উৎখাত করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, সময় বেশি নেব না, সরাসরি তাফসিরের দিকে চলে যাব। আমরা কোরআন থেকে কথা শুনব। আমার বয়সে বেশি একটা না, বক্তা হিসাবেও বেশি লম্বা না, ছোটোখাটো মানুষ। কোরআনুল কারিমের সূরা হয়েছে 114টা। সূরার সংখ্যা কয়টা? 114টা। আমার রাজু বক্তৃতার অংশে বলেছে এই কেচ্চা কাহিনী হাবি জাবিদ দিন শেষ, এখন কোরআন দিয়ে কোরআনের আলোচনা দিয়ে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি উল্টাপাল্টা কিছু বলি আপনারা কিন্তু শুনবেন না। যদি কোরআন থেকে হাদিস থেকে বলি তাহলে আমরা সকলেই আমরা ইনশা আল্লাহ। বন্ধুগণ, আমি কোরআনুল কারিমের সবচাইতে ছোট্ট একটা সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার প্রশ্ন হলো, কোরআনুল কারিমের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? কে বলতে পারে? সূরা কাউসার। সূরা আল কাউসার। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই সূরাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে না মাদানী জিন্দেগিতে? মক্কা জিন্দেগিতে নাজিল হয়েছে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি। এখন আসি, এই সূরাটার আমরা সর্বপ্রথম আগে পঠিত আয়াতের ভিতরে আল্লাহ পাক কি কথাগুলো বলেছেন এটা আগে আমরা বঙ্গানুবাদ করে আগে জেনে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা প্রথমে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। অক্ষরে অক্ষরে সওয়াব দিয়েছেন যিনি, তিনি কে? হাসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার নবীকে আমি বললাম ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই কথা বলছেন কে? কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং যারা আপনাকে বলে লেজ কাটা নির্বংশ,
প্রকৃতপক্ষে তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নবীজি নন। সুবহানাল্লাহ বলেন। শাব্দিক অর্থ বঙ্গানুবাদ আমরা জেনে নিলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীকে কি দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন। এবং আল্লাহ আদেশও করেছেন দুইটা কাজ করার জন্য। কোন দুইটা কাজ? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আর আপনাকে যারা লেজ কাটা বলে, মূলত তারাই লেজ কাটা, আপনি লেজ কাটা নন। এটা হচ্ছে বঙ্গানুবাদ। আসুন, এই সূরাটার নামকরণ কাউসার করা হলো কেন? এই সূরাটার নাম প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন কাউসার শব্দটা উল্লেখ করার মাধ্যমে সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে এই সূরার 3টা আয়াত, একটা রুকু, কয়েকটা শব্দের সমন্বয় আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কোনো কিছু নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই যে আমি আজকে এখানে এসেছি, এর কারণ কি? আমাকে অনেক দিন পূর্বে দাওয়াত করা হয়েছে, হুজুর আপনি এখানে আসবেন অমুক তারিখে অমুকটার সময়, আপনাকে এই মর্মে দাওয়াত নিতে হবে, আপনি এখানে এসে কোরআনের কথা বলবেন। কথা বলেন ঠিক না ঠিক? তো এই কোরআনুল কারীমের 6666টা আয়াত, 114টা কোরআনুল কারীমের সূরা, এটা নাজিল হওয়ার পিছনে কারণ আছে না নাই? কথা বলেন, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? 114টা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, তার ভিতরে এই সূরাটা যখন নাজিল হয়, মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুত্র এর সংখ্যা কয়টা? কার জানা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কয়টা ছিল? কি কি? তাহের, বলেন বলেন মুরব্বী বলেন, আস্তে বলেন, ট্রাই করেন, আমি আছি তো। আবুল কাসেম, হ্যাঁ, ইব্রাহিম, তারপরে তাহের, তৈয়ব, 4টা। জোরে বলেন কয়টা? কয়টা হলো? ভুল হবে। আর রসুলের, আমরা কার সন্তান কয়টা এটা জানি, রসুলের কয়টা এটা আমরা জানি না। আবুল কাসেম, ইব্রাহিম, তাহের আর তৈয়ব, মনে থাকবে তো এটা? আমার রসুলের পুত্র সন্তান কয়টা? সকলে বলেন, সকলে বলেন। আগে জানতাম আমরা এটা? এই তো তাফসীর মাহফিলে বসলে এগুলো জানা যাবে। আরো কিছু জানবেন আপনার সামনে, আরো কিছু আপনি জানবেন। এবার আসুন, প্রশ্ন হলো মেয়ে কয়টা? হ্যাঁ, কি কি নাম? কি? জয়নব, মা ফাতেমা, রোকাইয়া আর উম্মে কুলসুম। মারহাবা, আপনারা অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ পাঠ করি। আবার বলা যাবে না? হ্যাঁ, দেখি বলেন তো, দেখি আরেকবার। মা ফাতেমা, হ্যাঁ, জয়নব, হ্যাঁ, রোকাইয়া, উম্মে কুলসুম। দেখেন, সবচেয়ে বয়স্ক মানুষ, আল্লাহ তাআলা তার শারীরিক মানসিক সুস্থতা দান করুক, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই পুরুষ শাসিত সমাজের ভিতরে কন্যা সন্তান হলে মানুষ যতটা খুশি হয়, তার চাইতে আরো বেশি খুশি হয় পুত্র সন্তান হলে। কথা বলেন ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? কন্যা সন্তান সেই সময় জাহিলিয়াতের যুগে হলেও তারা নাক নিচু করে, মাথাটা নিচু করে দিয়ে তারা হেঁটে চলে যেত। আর মানুষ মানুষকে বলতো, এই দেখো কন্যা সন্তানের পিতা যায়। এটা একটা মানে দৃষ্টি গোচর একটা বিষয়, একটা লজ্জা লাগার একটা বিষয়, এটা একটা অপমানের একটা বিষয় মনে করতো আমি জাহিলিয়ার যুগে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান হলো আবুল কাসেম এবং ইব্রাহিম, কিছুদিনের ব্যবধানে যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর উল্লেখযোগ্য কোনো সন্তান ছিল না। তাহের আর তৈয়ব এরা ছোটকালে ইন্তেকাল করে মারা গেছেন। আবুল কাসেম আর ইব্রাহিম পিঠাপিঠি হওয়ার পর যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন। আর এইদিকে কাব বিন আশরাফ, আমর ইবনে হুয়াই, এই সমস্ত মানে বাতিল যারা, বাতিল ফেকরার নেতা যারা, তারা হাসাহাসি করতে লাগলো। আর হাসাহাসি করতে লেগে আস ইবনে ওয়াইল চিৎকার মেরে মেরে বলছেন, মুহাম্মদ হুয়া আবতারুন, মুহাম্মদ আবতারুন। তার কারণ এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা গেছে,
সন্তান মারা গেলে তো তার বংশের প্রদীপ নাই, তার বংশের কি নাই, প্রদীপ নাই, তার মানে বংশমর্যাদা তারা থাকবে না। সুতরাং মুহাম্মদ যতই দাওয়াতি কার্য করুক আর নাই করুক, মানুষকে যতই দিনের দিকে ডাক দিক, তার কোনো পুত্র সন্তান যা ছিল সব শেষ করে দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? এই কথাটাই আস ইবনে ওয়াইল চিৎকার মেরে মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে গিয়ে ভর্ৎসনা দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কি রসুলের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীজিকে সান্ত্বনা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের আয়াতটা নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নবীজির অশ্রু বেয়ে চোখ বেয়ে যখন অশ্রুসিক্ত নয়নে আল্লাহর হাবিব কাঁদতেছেন, আহারে এক এক করে দুইটা সন্তান আমার দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ পাক, আমার জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, জন্মের পর আমার মা হারিয়েছি, আমার করতে করতে আমার সন্তান হারিয়ে গেল, আমি শোকে শোকাহত হয়ে গেলাম। কিন্তু কাফের বেঈমানেরা আমাকে দেখে দেখে ভর্ৎসনা করার জন্য আমাকে বলতেছে আমি নাকি লেজ কাটা আবতার হয়ে গেছি। ও মালিক, দুনিয়ার জমিনের ভিতরে কাকে দিয়ে তুমি কি করাবা আমি জানি না, কিন্তু এই যে কাফের বেঈমানেরা আমাকে এরকম ভর্ৎসনা করতেছে, আমার তো সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কিছু নিয়ামত নবীকে দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আমার নবীকেই দেওয়া হয়েছে। তার ভিতরে এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবীকে তাহাজ্জুদের নামাজ উপহার দিয়েছেন। তিন নাম্বার বিশ্ব নবীকে জুমার নামাজ উপহার দিয়েছেন। চার নাম্বার রসুলকে তায়াম্মুম উপহার দিয়েছেন। পাঁচ নাম্বার নবীকে গনিমতের মাল উপহার দিয়েছেন। ছয় নাম্বার বিশ্ব নবীকে শাফায়াত করার মতো ক্ষমতা উপহার দিয়েছেন। এরকম করতে করতে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উপহার আমার নবীকে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অন্য নবী এবং রসুলকে আল্লাহ পাক সেটা দেন নাই। এইবার আসুন আমরা এই যে কাউসার দান করা হলো, এই কাউসার শব্দের অর্থকে আমরা কি জানি নাকি? বিশ্ব নবীকে জিবরাইল আমিন এসে বলছেন, হুজুর আপনাকে কাউসার দান করা হলো, আপনি কি কাউসার জানেন? নবীজি বলে, না আমি কাউসার জানি না। বিশ্ব নবীকে চমৎকার করে জানায়া দিলেন, এটা জান্নাতের একটা নহর, একটা নদী, সাদা দুধের চেয়েও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এত সুন্দর পানীয়, যেই পানি পৃথিবীর কোনো মানুষ যদি একবার খায় তার দুঃখ দুর্দশা হতাশা গ্লানি সব যিনি দূর করে দিবেন তিনি কে? আপনাকে মানুষ বলতেছে আবতার, সুতরাং আপনি মানুষের কথার দিকে কান দিবেন না। সন্তান মারা যাওয়ার পরে তার দাফন কাফনের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, জোরে বলেন, দরকার আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পাড়াপড়শি তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো? কষ্ট পাচ্ছেন আপনারা? নবীকে বলা হলো আপনি কাঁদবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনার চোখের পানি নবীজি আমার সহ্য হয় না।
আপনি নামাজ পড়ুন আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, আপনি কুরবানি করুন। যারা লেজ কাটা বলে তারা লেজ কাটা নয়, আপনি লেজ কাটা নয়, যারা বলে মূলত তারাই লেজ কাটা। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কাউসারটা হলো জান্নাতের একটা নহর। এই নহরে আপনি ডেকে ডেকে আপনার উম্মতদেরকে চমৎকার করে আপনি নিয়ে আসবেন। আপনার সন্তান মারা গেছে, কিছুই হবে না, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যাদের যেইভাবে দরকার, যতটুক দরকার অতটুক পরিমাণ জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে, রক্ত দিয়ে, সম্ভ্রম দিয়ে, জীবন দিয়ে যে কোনো না যে কোনোভাবে ইসলামটাকে তিনি টিকায়া রাখবেন। সুতরাং কোনো মানুষের ক্ষমতা নাই ফু দিয়ে ইসলামটাকে নিভাইয়া দিতে পারে। অনেক মানুষ চক্রান্ত করে ইসলামটাকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, কিন্তু ইসলাম ধর্মটা কার? জোরে বলেন, কার ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। আর এটাকে সংরক্ষণ এবং হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই ধর্ম কর্ম নিয়ে আজকে নতুন কোনো পায়তারা নয়। রসুলকে বলা হচ্ছে আপনি হাউজে কাউসার, এটা আবার কি? আপনার উপরে আয়াত নাজিল হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো, আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন, আমরা নেসকাটা হব? তারা তাদের সন্তানগুলো নিয়ে আধিক্য করত, বাহাবা করত। এই সমাজে যাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে বেশি, তারা কিন্তু একটু গরম দেখায় বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের সন্তান কম, বিশেষ করে পুত্র সন্তান যাদের নাই, তাদেরকে একটু আড়সোকে দেখা হয়। মাঝে মাঝে আমরা পুরুষ শাসিত সমাজে তাদেরকে বলি এই বাইরা, মানে বাইরা ধরনের কথাবার্তা বলা হয় আর কি, যে বংশের প্রদীপ তো তোর নাই। আল্লাহ পাক সূরা শুআরার ভিতরে বলেছেন, আমি ইচ্ছা করলে কন্যা সন্তানের বাবা বানাই, আমি ইচ্ছা করলে পুত্র সন্তানের বাবা বানাই, মা বানাই, ইচ্ছা করলে পুত্র এবং মানে কন্যা দুইটারই বাবা মা বানাই, আবার ইচ্ছা করলে আকিমা করে থই, কিচ্ছু দেই না। এই ঘোষণা কার? দেখুন, আমি আপনি কোন কাতারের ভিতরে পড়বে এটা তো আল্লাহ পাকই ডিসাইড করবেন, না কোনো ডাক্তার করতে পারে। মানুষকে গালি দেওয়া যাবে না। আপনি দুই সন্তানের জনক হয়ে আপনি কি করবেন? আপনার সন্তান আপনার কথা শোনে না। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুল্লাযিনা, কালকে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে মাছের মতো করে উলট পালট করে তাদেরকে ভাজা হবে। কেন? পিতামাতা হিসাবে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করে নাই, সন্তানকে দিনের শিক্ষা দেয় নাই, আল্লাহ রসুলের আদর্শকে আদর্শ হিসাবে মেনে নিতে তারা ব্যর্থ হয়েছে। সুতরাং সন্তান অন্যের আদর্শ অনুসরণ অনুকরণ করে, বিজাতিদের সংস্কৃতিকে অনুসরণ করে আজকে ছেলে হয়েছে আলট্রা মডার্ন। কি হয়েছে? ছেলে আজকে সুন্নতি তরিকায় চুল কাটে না, ছেলে চুল কাটে হচ্ছে নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর। কথা বলেন ঠিক না ঠিক? ছেলে আজকে টুপি, জুব্বা, পায়জামা এগুলো পরে না, লুঙ্গি পরে না। ছেলে প্যান্ট পরলেও প্যান্টের বিভিন্ন অংশে থাকে কাটা। কথা বলেন। নারীরাও পাল্লা দিতে দিতে তারাও আজকে শালীনতার পোশাকগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমা বিশ্বের নোংরামি, অসভ্যতা তারাও চর্চা করা শুরু করেছে। আমার মা বোনেরা, তবে এলাকার মা বোন একটু ঠান্ডা আছে মনে হয়, একটু পান। হ্যাঁ, এরকম ভাবে তারা পোশাক পরে। পোশাকটা হচ্ছে জিন্সের প্যান্ট, চুলগুলো বড় বড় থাকার দরকার। এখন অনেক যুবক মানুষ চুল বড় রাখে, মাথার ভিতরে চুল রাখে বড়, আবার এরকম করে ক্লিপ মারে, ক্লিপ মেরে মেরে সুন্দর করে করে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় জোরে গিয়ার মেরে মেরে টান দেয়। মুহূর্তের ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। বাবা মা হিসাবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। একটু জিকির করি, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রেখে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজির সন্তান মারা গেছে, এই দুঃখে তিনি মসজিদের ভিতরে শুয়ে আছেন এবং কান্না করতেছেন। কান্না করতে করতে এক সময় তিনি হতভম্ব হয়ে, আমরা যখন মনের দুঃখ লাগে, মাঝে মাঝে লাগে না আমাদের, আমরা মসজিদে চলে যাই, 2 রাকাত নামাজ পড়ে আমরা বসে থাকি, অথবা মসজিদের ভিতরে একটু ফ্যান দিয়ে শুয়ে থাকি, এরকম করি। নবী ওইভাবে বসে আছেন বা শুয়ে আছেন। হঠাৎ করে এই ঝিমাতে ঝিমাতে একটু একটু ঘুম পাচ্ছে। বিশ্ব নবীজি একটু একটু ঘুমাতে লেগে তখন তিনি যখন মাথাটা আস্তে করে উঠলেন আর হাসি দিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির সাথে সবসময় থাকতেন, একবারে ছোটকাল থেকে নবীজির দাস ছিলেন। তিনাকে বিশ্ব নবী এত বেশি পরিমাণ ভালোবাসতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবীজির সাথে দীর্ঘ 10 থেকে 12টা বছর পর্যন্ত অতিবাহিত করলাম, কিন্তু বিশ্ব নবীজি আমাকে কোনোদিন কাজের অর্ডার করতেন না। সুবহানাল্লাহ। বাহিরে সাউন্ড দেন না তো। বন্ধুগণ আমার, এইবার বিশ্ব নবীজি যখন ঘুম থেকে উঠলেন, মাথাটা তুললেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর আপনি মাথাটা উঠায়া হাসলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কাউসারটা আবার কি? তিনি বললেন, কাউসারটা হলো, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বিশ্বনবীকে জানায়া দিতেছেন, কাউসারটা হলো এমন একটা জান্নাতের নহর, যেই কাউসার শব্দের অর্থ হলো প্রবাহমান ঝর্ণাধারা। সেই কাউসার থেকে যদি এক পেয়ালা পানি দুনিয়ার কোনো মানুষ কোনো জায়গার ভিতর থেকে যদি পান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের দুঃখ দুর্দশা সব দূর করে দিবেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে, এই কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে কখনো সে বিদ্ধ হবে। 3 নাম্বার হলো, কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে তার যৌবনটাকে পূর্ণতা দান করবেন যিনি, তিনি কে? 4 নাম্বার হলো, এই কাউসারের পানি পান করতে হলে সর্বপ্রথম আপনাকে বিশ্বনবীজির উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসরের ময়দানে অসংখ্য মানুষ থাকবেন, অসংখ্য নবী থাকবেন, রাসূলেরা থাকবেন, কারো হাতে বিশ্ব নবীজিকে দেখ দিবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায়? আপনি আসুন, আপনার হাতে হাউজে কাউসার দেওয়া হলো, এই হাউজে কাউসারটা আপনি নেন। আপনি কাদেরকে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চমৎকার করে পরের আয়াতে জানায়া দিতেছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। যারা প্রতিপালকের উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর কুরবানি করবে, কার জন্য? জোরে বলেন, কার জন্য? সুতরাং আয়াত থেকে বুঝতে পারলাম, নামাজ পড়বে যারা, কুরবানি করবে যারা, কাউসারের পানি পান করবে তারা। ঠিক না বে ঠিক? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা বলেন, পড়ি। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ বান্দা তুমি শোনো শোনো, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদ ইয়াউমাল কিয়ামাতুস সালাত।
বান্দা হিসাবের দিক থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ায় কয় রাকাত নামাজ আমরা পড়েছি, কতদিন আমরা এই দুনিয়ার জিন্দেগির ভিতরে নামাজ ছেড়ে দিয়েছি, কতটা মানুষের সঙ্গে আমরা খারাপ আচরণ করেছি, আমরা কি বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? কত রাকাত নামাজ আমাদের কাজা হয়ে গেছে, কত ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে পড়ি নাই। হাদিসের ইবারত হচ্ছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরের হালতে চলে যায়, ইমানদারের আর ইমান থাকে না। অথচ এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, নামাজ না পড়লেও রোজা না রাখলেও পারে আমাদের ইমান কিন্তু টাটকা ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ে না এক ওয়াক্ত কিন্তু আমার ইমান টাটকা আছে। মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়ে না সে যেন নিজের হাত দ্বারা নিজের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এটা রাসূলের বাণী, এটা আমি মোল্লার বাণী না, এটা আমাদের বক্তার তৈরি করা কোনো কথা নয়। এই কথা আল্লাহ রসুল বলছেন। এই নামাজটা যদি আমরা আপনারা পড়তে পারি, এই নামাজটাকে যদি হেফাজত করতে পারি, নামাজটাকে যদি সঠিকভাবে আমি আপনি যদি সুন্দর করে নামাজি হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যত অন্যায়কারী হন না কেন, আপনি যত পাপাচারী হন না কেন, আপনি যত রকমের অন্যায় বদকারী হন না কেন, আপনি যদি নামাজ হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত প্রকার নামাজ অশ্লীল অনাচার বেহায়াপনা কাজ থেকে বান্দাকে ফিরায়া নিয়ে আসে। আপনার কোনো অন্যায় থাকবে না, সব আপনার ভালো করে দিবেন কে? আপনি আমি যে কবরের ভিতরে যাব সেই জায়গার ভিতরে আমার আপনার নামাজের দরকার। ইজা উদিয়াত লিল মাইয়াতি ফিল কবরিহি। আমরা যখন কবর খনন করা হয়, এলাকার ভিতরে মানুষ মারা গেলে মাইকিং করা হয়, অমুক গ্রামের অমুক মানুষ এই মুহূর্তে অথবা এতটার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুনিয়াতে নাই, কিছুক্ষণ পরে বাঁশ কাটতে চলে যাবে কিছু মানুষ, কাফনের কাপড় কেনার জন্য চলে যাবে কিছু মানুষ, কবর খোঁড়ার জন্য চলে যাবে কিছু মানুষ। তারপরে বান্দাকে গোসল করানো হবে, গোসলের পরে কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে, তারপরে নিয়ে আসা হবে হয় ঈদগাহ ময়দানে উন্মুক্ত কোনো জায়গার ভিতরে, সেই জায়গার ভিতরে জানাজার নামাজ পড়ানোর পরে বান্দাকে নিয়ে যাওয়া হবে কবরের ভিতরে। ইজা উদিয়াত লিল মাইয়াতি ফিল কবরিহি জাল কোরআনু ইনদা রাসিহি। এই যে দুনিয়ায় মাইকিং করে করে মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে করে বক্তা সাহেবগুলো সুললিত কণ্ঠ দিয়ে দিয়ে আপনাদের ডাকতেছে, আসুন বসুন, কোরআনের আলোচনা হবে। আজকে আপনার শরীরে টেম্পার বেশি, রক্ত বেশি, পকেটে টাকা বেশি, আপনি মাহফিলে আসছেন, বাজার করতেছেন, জিলাপি খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, বিভিন্ন কিছু কিনতেছেন, কিন্তু মাহফিলে ঢুকতেছেন না। আপনি মনে করতেছেন এই হুজুরের কথা তো আমরা প্রায়ই শুনি, শোনার দরকার কি? ওই কোরআন আমার বাড়িতে আছে, এর চাইতে ভালো বড় বড় বক্তার ওয়াজ আমরা ইয়ার ভিতরে মোবাইলে শুনতে পাই, টেলিভিশনে শুনতে পাই, যাওয়ার কি দরকার? ঠান্ডার ভিতরে গেলে পারে ঠান্ডা লাগবে, সুতরাং আমরা বাড়িতেই থাকি। কথা বলেন ঠিক না ঠিক? তাদের জন্য কথা হলো ইজা উদিয়াত লিল মাইয়াতি ফিল কবরিহি জাল কোরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। ও বান্দা, ও বান্দা, শোনো শোনো, কিয়ামতের ময়দানে নয়, যেই দিন তোমার জানটা চলে যাবে, যেই দিন তোমার প্রাণ পাখি চলে যাবে রে, সেই দিন দুনিয়ার ভিতরে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে দিবে, যেই দামি বিছানার ভিতরে তুমি ঘুমাইতা, আর যেই কম্বলটা জড়ায়া জড়ায়া শীত নিবারণ করতে রে, যেই সুন্দর বালিশে মাথা দিতা, সুন্দর বালিশ লেপ কম্বল সবই থাকবে, কিন্তু তোমাকে বলা হবে লাশকে বারান্দায় নিয়ে নামান। ভুল বলতেছি আমি? এক সেকেন্ডের জন্য রাখা হবে না, সেখানে নামায় দেওয়া হবে। ওই বাড়ির ভিতরে সবচাইতে পুরাতন যেই গামছা অথবা তোয়ালি অথবা চাদর থাকবে, ওটা দিয়ে আপনার লাশটাকে ঢেকে দেওয়া হবে।
বৃদ্ধ মানুষগুলো আসবে আর বলবে, রে তাকাইয়া দেখো মাথাটা পশ্চিম দিকে আছে নাকি, চোখগুলো তাকায়া আছে নাকি। তার কারণ মুমিন ব্যক্তি মৃত্যুর সময় 3টা লক্ষণ প্রকাশিত পাবে, আবার কাফের ব্যক্তি মরার সময় 3টা লক্ষণ প্রকাশিত পাবে। কয়টা? আরো জোরে। মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার চেহারার ভিতর থেকে কপালটা ঘেমে যাবে। 2 নম্বরে মুমিন ব্যক্তির মৃত্যুর পূর্বে তার নাকটা ঘেমে যাবে। মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করবে মৃত্যুর পরে মনে হবে, রে আল্লাহর বান্দাটা হাসতে হাসতে আল্লাহর দরবারে কালেমা পড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আর যখন কোন কাফের বেঈমানেরা পড়বে, মৃত্যুর যখন আসবে, হাত্তা ইয়াতা গারগার, গড়গড় গড়গড় শব্দ হবে, বলবে পানি 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 দাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, উপর করো, চিৎ করো, শোয়া দাও। কোনো কিছুতেই তার শান্তি নয়। তার কারণ দুনিয়াতে বদমাশি করতে তুমি কম করো, তুমি কোরআন শোনো নাই, তুমি হাদিস শোনো নাই, তুমি কোনো কিছুই মানো নাই, আল্লাহর কালামকে তুমি ওভারটেক করে চলে গেছো। ঠিক কিনা বলেন? দুনিয়ায় থাকতে কোরআন শোনো নাই, গান শুনেছ, দুনিয়ায় থাকতে মাথা দিয়া মানুষের কুবুদ্ধি করেছো, কোরআন থাকতে কোরআনকে মানো নাই, বড়দেরকে সম্মান দেও নাই, লুকোচুরি করে স্ট্যাম্পের ভিতরে লেখাপড়া করে সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ। কিন্তু মসজিদের আজান হয়েছে, বান্দারে তুমি যায় নামাজ পড়ো, আমি আল্লাহ কিছুই বলি নাই। আজকে যখন কবরে আসলাম, তোমার এই কোরআন, আজকে যারা কোরআন শুনছেন কান দিয়ে মাথা দিয়ে, এই সময় অপচয় করে করে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিন, এই স্থান, এই সমস্ত আলোচনাগুলো কালকে কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী দিবেন কার দরবারে? জোরে বলেন কার দরবারে? ইয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন বলা হবে, হাত চুপ করে থাকো, পা চুপ করে থাকো, মুখ চুপ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার থেকে আমি জবানবন্দি নেব। এই হাত দ্বারা মাহফিল আসনায় কি করেছো, পা দ্বারা কোথায় হেঁটে গিয়েছিলাম, সব সেই দিন তোরবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার অঙ্গ প্রত্যঙ্গর সেই দিন কোনো দাম থাকবে না। সুতরাং আমি যখন মারা যাব, আমার ঘর থেকে নামানো হবে, কাফনের কাপড় পরানো হবে, তারপরে জানাজার নামাজ আমার সমাপ্ত করার পরে আমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে। তখন বান্দা যদি মুমিন হয়, ওই মুমিন বান্দার জন্য কবরটা বলবে কদ্দিমুনি কদ্দিমুনি ইলাল জান্নাত। মুমিনটার জন্য বাইহাকি শরীফের বর্ণনা, আল কবরু মিনাল হুফরা হুফরাতুম মিনাল মুমিনিনাল জান্নাহ। মুমিনের জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান। তার কারণ দুনিয়ায় এই জায়গা থেকে ওই জায়গাটা দেখার সাথে সাথে বলবে, আমাকে তাড়াতাড়ি করে তুমি কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল কবরু মিনাল হুফরা হুফরাতুল কাফিরিনা মিনান নার। আর কবর হবে একটা গর্তওয়ালা জায়গা, কাফেরদের জন্য হবে একটা আগুনের কুণ্ডলী। আগুনের কুণ্ডলীর দিকে মানুষ যেতে চায় না, দূরে থাকতে চায়। কথা বলেন, কথা বলেন। আগুন দেখে বলবে, না আমাকে নিও না, আমি সেখানে যাব না। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক তখন তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা তার মুখকে বন্ধ করে দিয়েছেন। কথা বলতে পারে মরা ব্যক্তি? হ্যাঁ, কোনো কথা হবে না, যাও। দুনিয়াতে মেলা কথা বলছে, আজকে কোনো কথা নাই। এইবার তোমাকে যখন নামানো হবে, যা ইন্দাল কোরআন ওয়ালা রাসিহি, সর্বপ্রথম দেখবে বান্দার জীবনে কোরআনের সাথে তার আমল কতখানি। বান্দার সাথে যদি কোরআনের আমল ভালো থাকে, কোরআনটা চলে আসবে বান্দার মাথার দিক থেকে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মাথার দিকে আযাব দিও না। সুবহানাল্লাহ। মানিয়াতুম মিন আযাবাল কবর, কবরে আযাব দেওয়া থেকে বিরত থাকবে। প্রতিনিয়ত যদি আপনি শান নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, কোরআনুল কারীমের একটা সূরা থেকে আপনি পড়তে পারেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। বর্ণনার ভিতরে এসেছে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই সূরাটাকে নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নয়, মুসিবতের সময় নয়, কোন বান্দা মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে রে, তখন তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাব আর গজব হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তাদের কবরে আযাব গজব হবে না যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করেছে। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিলমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা নিজের জানকে উৎসর্গ করলো তাদের তোমরা মৃত বলো না, সুতরাং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট দেওয়া হচ্ছে, তোমরা তো অনুভব করতে পারো না। নাম্বার 3 হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো, সূরা মুলক তেলাওয়াত করলো, যারা জুমার দিনে ঈমান সহকারে মৃত্যুবরণ করলো। জুমার দিনের গুরুত্ব সব চাইতে বেশি। জুমার দিনের গুরুত্ব কি? সব চাইতে বেশি। নাম্বার 4 হলো আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের হাফেজ হয় আর কোরআনের কোনো আমল যদি সে করতে পারে, কোরআনের পারদর্শিতা অর্জন করে, কোরআনের উপর আমলের যদি লেগে থাকে, এই কোরআনটা তাকে কবরের ভিতরে নিয়ে যাবে। মানিয়া তুমি নাযাব আল কবর, তাকে আযাব হতে দেবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আযাব এবার মাথার দিক থেকে সোজাসুজি ডান দিকে চলে যাবে। যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন মাথার কাছে থাকে, বদানুবাদ করবে আর বলবে না না না, আযাব হতে দেওয়া যাবে না। তার কারণে মাথা দিয়ে কোরআন শিখেছে, কোরআন শুনেছে, এই মাথা দিয়ে কোরআন বুদ্ধিমাটায় ঠেকে শুনেছে, তেলাওয়াত করেছে, কষ্ট করেছে কোরআনের জন্য। নাম্বার 2 হলো as-সালাতু ইনদা বিয়ামিনিহি, বান্দাটা যদি নামাজি হয় কি হয়? ঠিক আছে, জিকির করি লা ইলাহা মরম ভাই জোরে লা ইলাহা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা কেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কবরে আযাব শুরু হয়ে যাবে। আযাব আসবে, ডানের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে, পায়ের মাটি মাথার দিকে আসবে, মাথার মাটি পায়ের দিকে যাবে। এটার কোনো বিকল্প হবে না। কিন্তু ডান দিকে যখন আযাব আসবে, as-সালাতু লিয়ামিনিহি, এই যে আপনি নামাজ পড়েছেন, ওযুর সময় সর্বপ্রথম কোন অঙ্গে আপনি পানি দিয়েছেন বলেন তো দেখি মুরব্বী? কোথায়? আগে ডান হাতে আপনি দিয়েছেন, এই জন্য ডান দিকে আসবে আযাব। বান্দা তুমি কি ওযু করেছো নাকি, পানি দিয়েছো নাকি? তখন এই হাতটা সাক্ষী দিবেন আল্লাহর দরবারে, আল্লাহ এই বান্দার কাছে তোমার কোনো আযাব দিও না, দিও না, দিও না।
তার কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দাটা সবসময় নামাজ আদায় করত। এই দেখো ওজুর পানিগুলো আছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখে যে ব্যক্তি ওজু করে আর যেই ব্যক্তি ওজু করে না, যেই ব্যক্তি ওজু করে তার চেহারার ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আলাদা নূর আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান বললেন, ও নবীজি, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য উম্মতের ভিতরে আপনার উম্মতকে আপনি কিভাবে হাসরের ময়দানে চিনে নেবেন, বেছে নেবেন? তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা রে, গররাল মুআজ্জিলিন, তুমি কি চেনো? চিত্রা ঘোড়া, যেই ঘোড়ার সর্বশরীর একরকম আর মাথাটার দিকে সাদা। বলে হ্যাঁ, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি সেই ঘোড়াটা থাকে চিনতে কি কষ্ট হবে নাকি? বলে না। বলে আমার উম্মতগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দান যখন কায়েম হবে আয়েশা, আমার উম্মতদেরকে দেখা যাবে, চেনা যাবে ফিয়াসারিস সুজুদ, তার সিজদার স্থান থেকে রব্বুল আলামিন আলোকময় রশ্মি বের করে দিবেন। আর কিছু কিছু আমার বান্দাকে উম্মতকে দেখা যাবে রে, যাদের চেহারা থেকে থেকে শুধু ওজুর চিহ্নগুলোর থেকে শুধু দাও দাও করে এরকম লাইটের মতো আলো ঝলকাবে। আল্লাহু আকবার। যেই জায়গার ভিতরে ওজু করেছেন, ওজুর চেহারার ভিতর থেকে আলোগুলো সুন্দর করে করে চমকাবে। ও বন্ধুগণ আমার, এই জন্য সালাত আসবে। সালাত যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, সালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ পড়লে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলি আমিন। নাম্বার 3 হলো, এইবার ডানে গেল, তারপর আসবে বামে। বামের ডাকে আমি বলবো কোন আমল দ্বারা আপনার বামের আযাব রহিত হবে, বলবো আমি। নাম্বার হলো ওয়াসিল্লাতু আন শিমালি ওয়াসিয়ামু আলা শিমালি, বাম দিক থেকে। যে সামনে রমজান আসতেছে, অনেক মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? অনেক মানুষ আছে রোজা রাখে না। আস-সাওমু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুরসির ভিতরে, আস-সাওমু লিওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি রব্বুল আলামিন দেব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজার ভিতরে যে কি নিয়ামত রয়েছে এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা সকলেই রোজা রাখতা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি বলবো না, অন্যদিন সময় পেলে বলবো কোন নবী সারা বছর রোজা রাখতেন, কোন নবী 6 মাস রোজা রাখতেন, কোন নবী 3 মাস রাখতেন, কোন নবী 1 মাস রাখতেন, কোন নবী 7 দিন রাখতেন, কোন নবীর জীবনে কোনোদিনই কোনো রোজা রাখে। তাহলে রোজা নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? কোন নবী 1 বছর রাখতেন, 365 দিনে 365 দিনই তার রোজা। সুবহানাল্লাহ বলেন। সেই সময় শরীয়ত ছিল না যে 5 দিন রোজা রাখা হারাম, তার শরীয়ত একরকম, আমাদের শরীয়ত আরেক রকম। আল্লাহু আকবার। এই জন্য রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা শরীরকে সুস্থ রাখার জন্য রোজার চাইতে বিকল্প আর কিছুই। এই জন্য রোজা রাখবেন। রোজা যদি রাখতে পারেন, রোজাটা সম্পূর্ণ শিরক বিদআত মুক্ত একটা আমল। এটা করলে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। নাম্বার 4 হলো, যখন পায়ের দিকে চলে যাবে, ওয়াসাইরুল হাসানাতু ইনদা রিজলাইন, বান্দার যখন মাথার ভিতরে গেল, কোরআন আসলো, ডানে গেল নামাজ আসলো, বামে গেল রোজা। এবার চিন্তা করবে বাম পায়ের নিকটে যাই, দেখি কিছু পাই নাকি। পায়ের নিচে যাবে যখন, আজকের দিনে ভূমিকা ছাড়াই এই মসজিদ উন্নতি কল্পের জন্য বিভিন্ন বাবা মা যার মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য। আর যাদের তাআলা বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার আপনার উম্মত যারা হবে তাদেরকে আপনি তার পানি পানটা আপনি তাদেরকে দিয়ে দিবেন একটু। কিন্তু এই কাউসারের পানি পাবে না কারা? 1 নাম্বার হলো, কাউসারের পানি পাবে না তারা দুনিয়াতে রব্বুল আলামিনের কোরআন শুনে না যারা, তাদেরকে পানি দিবেন না কে? কোরআনকে আমরা সকলে শুনি, কোরআনের আইন সকলে মানতে চাই, কোরআনের পক্ষে গিয়ে সকলে থাকতে চাই। মুসলমান কথা বলেন, কথা বলেন। আমরা থাকতে চাই না অনেকেই। যারা এই যে কোরআন বিদ্বেষী মানুষ, তাদের জন্য কিন্তু এই জিনিসটা হবে না। যেই ব্যক্তি বেদাত করবে দিনের ভিতরে, মান আমারানা বিহি লাইসা লাহু রাদ, রাসূল বলছে যেটা আমার স্বীকৃত নয়, এরকম কোন ইবাদত বন্দেগী যদি কোনো মানুষ করতে চায়, যদি প্রচলন করে, তাহলে সেটা হবে বেদাত। আর বেদাতকারীর জন্য হাউজে কাউসারের পানি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেব। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তাদেরকে চরমভাবে অপমানিত করব। পানি তো সকলেই চাইতে আসবে, কারণ তৃষ্ণা হাসরের ময়দানে আছে না নাই? তৃষ্ণা আছে, পানি চাইতে যাবে, বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদেরকে পানি দেওয়া হবে
এবং সর্বশেষ ঠিকানা হবে দুনিয়াতে তুমি কোরআন শোনো নাই, হাদিস শোনো নাই, কোরআনের পক্ষে থাকো নাই, সব মানুষগুলোকে দূরে রেখেছ, মানুষকে কোরআন শুনতে দাও নাই, হাদিস শুনতে দাও নাই, সুন্নতের আমলগুলো করতে দাও নাই। আজকে গো টু দা হেল ফায়ার, সরাসরি তুমি জাহান্নামে চলে যাও। সরাসরি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন রসুলের পক্ষে থাকলেই জান্নাত, রসুলের বিপক্ষে গেলেই জাহান্নাম। সম্মানিত বন্ধুগণ, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল মন খারাপ করার আপনার কোনো দরকার নাই। আপনি লেস কাটান, আপনি নির্বংশ নন। যুগে যুগে আপনার নামে মিলাদ মাহফিল হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে। আমি আল্লাহ যেখানে রাহমাতাল লিল আলামিন হব, সেখানে আপনি হবে রহমাতুল লিল আলামিন, আপনি নিজেও থাকবেন। আমার আযানের ধ্বনি, আমার আল্লাহু আকবারের পরে আপনার নামের স্লোগান আসবে। সুতরাং আপনি যেখানে, আমি সেখানে, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম বিদ্বেষী হবে যারা, তাদের মূলোৎপাটন করে দুনিয়ার বুক থেকে আমি আল্লাহ পাক নিশ্চিহ্ন করবেন। সুতরাং ইন্না শানিআকা হুয়াল আবতার, ইসলামের বিপক্ষে থাকবে যারা, তাদেরকে মূলত লেস কাটা উপাধি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গোয়ালফা দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ কবরস্থানের উন্নতি কল্পে আল্লাহ 16তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে এই গভীর রজনীতে আমি গুনাহগার হাজার হাজার নর এবং নারীকে নিয়ে তোমার দরবারে গুনার দুইটা হাত উত্তোলন করলাম। আমাদের সবার জীবনের তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন, পিতা 3 টুকরা কাফনের কাপড় জড়াইয়া, মা 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া অন্ধকার কবরে চলে গেছেন। সেই বাবা মার জন্য দোয়া করি, কবরটাকে তুমি জান্নাতের কবর বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজকের এই মাহফিলটাকে আপনি সার্থক করে নেন, সাফল্যমণ্ডিত করে নেন। অনেক বান্দা আল্লাহ অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ তাদের দানের বিনিময় আল্লাহ অসংখ্য নেকি আপনি দান করে দেন। জীবনের বদ আমলগুলো থাকলে আপনি মাফ করে দেন। সবাইকে আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আব্দুল খালেক ভাইকে কবুল করুন, ইসাক আলী সাহেবকে আপনি কবুল করুন, আমার বিদ্যুৎ ভাইকে আপনি কবুল করে নেন, আজহার ফকির সাহেবকে আপনি কবুল করুন। ও আল্লাহ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ আলোচক বিন্দু, মসজিদ কমিটির ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অত্র এলাকার বিভিন্ন মানুষ, আল্লাহ দূর দূরান্ত থেকে এসেছে, পর্দার অন্তরে আমার মা বোনেরা এসেছেন, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা যেই দিন চলে যাব দুনিয়ার মায়া ছেড়ে দয়া ছেড়ে রে, সেই দিন আমাদের সবাইকে কামেলে মুমিন বানায় দিন। আমার সাথে এসেছেন রাজু, বাবা নাই, আমারও বাবা নাই, আমাদের 2 জনের বাবাকে আপনি জান্নাতি বাবা বানায়া দেন। আমার ক্যামেরাম্যান আল্লাহ সবুজকে আপনি কবুল করেন। যুবক মানুষ আল্লাহ, আমার গাড়ির ড্রাইভার আল্লাহ হীরা ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করুন। আল্লাহ বড় ভাই অসুস্থ, পরিবারের মানুষটা দোয়া চেয়েছেন, আল্লাহ আমার বংশোপবিষ্ট মুরব্বী ইকরামরা হাত তুলেছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সূরা কাউসারের শিক্ষা নিয়ে আমাদের জীবন চলার তৌফিক দান করুন। আল্লাহ যেদিন তলব করবা কলেমার সহিত ইমানের সহিত মৃত্যু দিও, আর আমাদের সকলকে কালেমা পড়তে পড়তে শাহাদাতের মরণ নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি